ধর্ম উপদেষ্টার একটি বক্তব্য গতকাল প্রচারিত হয়েছে, যেখানে তিনি বলেছিলেন মসজিদের সভাপতি হবেন ডিসি ইউনোরা। এই বক্তব্য প্রচারের পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং আমি কয়েকজন মুফতি সাহেবকে দেখলাম ধর্ম উপদেষ্টার এই বক্তব্যকে চুলছাড়া বিশ্লেষণ করেছেন এবং তারা এটাকে প্রত্যাখ্যান করেছেন। কারণ কিভাবে মসজিদের সভাপতি হতে পারেন মানে টিওনো ইওনোরা, সেখানে তো টিওনো ইওনো হিন্দু থাকতে পারে, মহিলা থাকতে পারে, তাহলে তারা কিভাবে মসজিদের সভাপতি হবেন? এবং মসজিদ নির্মাণ করে এদেশের সাধারণ মানুষের কষ্টার্জিত টাকায় সেখানে কি করে সভাপতি তাদেরকে দেয়া যেতে পারে? তারা এটার বিরোধিতা করেছেন। এই বিষয়ে ধর্মমন্ত্রী তার ভেরিফাইড পেজ থেকে তিনি একটি বক্তব্য শেয়ার করেন, যে বিষয়টা আসলে আমাদের আলেম বা হুজুররা না বুঝেই তার বিরোধিতা করছে বলে প্রতীয়মান হয়। চলুন আমরা দেখি আসলে তিনি কি বলেছেন এই ব্যাপারে ধর্ম উপদেষ্টা। তিনি বললেন যে বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আজ খুলনায় ইমামদের এক সমাবেশে প্রদত্ত বক্তব্য মিডিয়ায় যথাযথভাবে উপস্থিত হয়নি। সারা দেশে মডেল মসজিদগুলোর সভাপতি হবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা ভিন্ন ধর্মের অনুসারী হলে মুসলিম এডিসি বা মুসলিম এসিল্যান্ড দায়িত্ব পালন করবেন। মহিলা হলেও একই নিয়ম। মডেল মসজিদগুলো নির্মাণ এবং পরিচালনা সম্পূর্ণ সরকারের অর্থায়নে, সুতরাং এর নিয়ন্ত্রণভার থাকবে সরকারের হাতে। তো এখানে ধর্মমন্ত্রী বলেছেন মডেল মসজিদগুলোর ক্ষেত্রে, কিন্তু তার এই বক্তব্যগুলো ভুলভাবে প্রচার করা হচ্ছে। দেশের সব মসজিদগুলোর সভাপতি হবে টিওনো ইওনো। যদি হিন্দু হয়ে থাকে অথবা মহিলা হয়ে থাকে, তাহলে আমাদের এসিল্যান্ড পর্যন্ত খুঁজতে হবে যে সরকারি কর্মকর্তা পুরুষ কে আছে, এভাবে পর্যায়ক্রমে তাদেরকে দেয়া হবে। এবং সেটা কিন্তু মডেল মসজিদের জন্য এই তথ্যটা বা এই নিয়মটা যেটা চালু করেছেন। এবং হ্যাঁ, এটা যৌক্তিক এবং আমিও মনে করি এটা হওয়া উচিত। কারণ সেই মসজিদগুলোর মানে অভিভাবক কে হবে? যেহেতু মডেল মসজিদগুলোর মুতাল্লি সরকার, তাহলে সরকারের পক্ষ থেকেই মুতাল্লি হবে, সেই জিনিসটাই তো স্বাভাবিক। এবং সাধারণ অন্যান্য যে মসজিদগুলো রয়েছে, যেগুলো সাধারণ মানুষের অর্থায়নে হয়ে থাকে, সেই মসজিদগুলোর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, যেটা এখানে নয়। তো আসলে মানে বিরোধিতা বা সমালোচনা করতে গেলে মানে বিষয়টা পুরোপুরি জানতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখলাম আমাদের একজন মুফতি সাহেব সম্ভবত তিনি খুব জোরালোভাবে এটাকে প্রতিবাদ জানালেন এবং তিনি বললেন যে কিভাবে সাধারণ মানুষের মসজিদ তৈরি করেন, সেখানে টিওনো ইওনো আসবেন এবং এখানে আসলে পরে সেখানে মানে সক্রিয়তা, মসজিদের সক্রিয়তা নষ্ট হবে যখন প্রশাসনিক এই ধরনের ব্যক্তিবর্গরা দায়িত্ব পালন করবেন। যদিও প্রত্যেকটা ব্যাপারে বিভিন্ন দিক আলোকপাত করা যায়, কিন্তু মূল যে তথ্য এখানে, সেই তথ্যটা হলো বাংলাদেশের 560টি মডেল মসজিদের ব্যাপারে বলা হয়েছে।